কারো সাহায্য নেওয়া ছাড়া এবং মেশিন ছাড়া আজকে আমরা দেখব কিভাবে জিন্স প্যান্টের লম্বা কমাতে হয়। দেখুন, আমরা প্রথমে একটা মার্ক করে নিলাম আমাদের যতটুক কমাতে হবে। এরপর আমরা ভাঁজ করে নিলাম ওই মার্ক বরাবর আমাদের বটম রুলিংটা রাখলাম। এরপর শক্ত দেখে একটা সুতা নিয়ে বটম রোলিংয়ের পাশ দিয়ে সেলাই করা শুরু করলাম। প্রিয় দর্শক, দেখুন, আপনারাও চাইলে ঘরে বসে কোনো প্রকার মেশিন ছাড়া শুধুমাত্র হ্যান্ড নিডেলের মাধ্যমে চাইলে এই কাজটা খুব সহজে করতে পারেন। এই কাজটা করা খুবই সহজ। দেখুন, আমরা একদম বটমের পাশ দিয়ে সেলাই করছি, কেননা যখন আমরা সেলাই করার পর যখন উল্টে নিব তখন যেন আমাদের বটমের যে সেলাইটি রয়েছে, অরিজিনাল যে সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায়, সেজন্য আমরা বটমের পাশ দিয়ে সেলাই করছি। দেখুন, আপনারাও চাইলে এই কাজটি করা একদম সহজ। আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে কমিয়ে ফেলুন আপনার প্যান্টের লম্বা হওয়া অংশটি। দেখুন, আমাদের কাজ প্রায় হয়ে আসলো, আর অল্পখানি বাকি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। দেখুন আমরা কিভাবে কাজটি করছি। আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়া এই কাজটি করতে পারেন। দেখুন, আমাদের সেলাই করা শেষ। আমরা একদম বটমের পাশ দিয়ে ছোট ছোট করে সেলাই করলাম। দেখুন, দেখুন, এখন এই ভিতরের অংশটা যেন বার হয়ে না আসে সেজন্য আমরা একটি ফলস স্টিচ দিব বা ইডেন স্টিচ। এই স্টিচটি টপ পারে দেখা যাবে না, কিন্তু ইনসাইডে টেকসই মজবুত হয়ে থাকবে। দেখুন, আমরা প্রথমে নিডেল ঢুকিয়ে বার করলাম, এরপরে নিডেলের পাশে ঘুরিয়ে সুতাটা নিয়ে গিয়ে এভাবে করে দিলাম। তাতে আমাদের একটি সেলাই হয়ে যাচ্ছে। যখন আমাদের সেলাই শেষ হয়ে গেছে, দেখুন, এখন আমরা সুতা বার করে মাথা দিয়ে টান দিলাম। দেখুন, কোনো প্রকার সেলাই আউটসাইডে দেখা যাচ্ছে না, কিন্তু ইনসাইডে টেকসই মজবুত হয়ে আছে। দেখুন, আমরা একটা গিট দিয়ে নিলাম। দেখুন, ইনসাইডে টেকসই মজবুত হয়ে আছে। দেখুন কত সুন্দরভাবে আমরা জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম।